আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। পৃথিবীতে এমন কিছু স্থান আছে যেখানে পা রাখলেই হৃদয় যেন শান্ত হয়ে যায়, অন্তরে ঝরে পড়ে সব দুঃখ কষ্ট। আর তেমনি এক পবিত্র অলৌকিক স্থান হলো বাইতুল্লাহ, পবিত্র কাবা শরীফ। যখন আপনি হারাম শরীফে প্রবেশ করবেন, প্রথমেই যে অনুভূতিটা হয় তা হচ্ছে এক গভীর নিস্তব্ধতা, এক অদ্ভুত প্রশান্তি। হাজারো মানুষ চারপাশে থাকলেও সেখানে এক প্রকার আত্মিক নীরবতা বিরাজ করে। মানুষের মুখে কোনো উচ্চবাচ্য নেই, শুধু দোয়ার ফিসফিস, কোরআনের সুর আর হৃদয় ছোঁয়া কান্নার আওয়াজ। কাবা শরীফকে প্রথম দেখার সময় চোখে পানি চলে আসে, কারণ আপনি জানেন আপনি এমন এক জায়গায় দাঁড়িয়ে আছেন যেখানে কোটি কোটি নবী প্রেমিক সেজদা দিয়েছে। দিনের যে কোনো সময় হোক না কেন, কাবা শরীফ ঘিরে তাওয়াফরত মানুষের আনাগোনা চলছেই। কেউ দোয়া করছে, কেউ চুপচাপ তাকিয়ে আছে কাবার দিকে, কেউ আবার সেজদায় মগ্ন। সেখানে দাঁড়িয়ে মনে হয় দুনিয়ার সব ব্যস্ততা, সব চিন্তা, সব গ্লানি এখানেই শেষ। তারপর হঠাৎ ভেসে আসে সেই অলৌকিক ডাক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, পবিত্র আজান। এই আজানের শব্দ যেন আকাশে ছুঁয়ে যায়, বাতাসে ছড়িয়ে পড়ে সারা মসজিদে, এমনকি মক্কার অলিগলির পর গলি পর্যন্ত। তখন যেন চারপাশে এক নিমিষেই বদলে যায়। যারা বাইরে ছিলেন হঠাৎ করে তাদের চলার পথে থেমে যায়, দোকানদাররা দোকানে বন্ধ করে দেয়, যারা হাঁটছিল তারা দাঁড়িয়ে যান। চারদিক থেকে মানুষ দলে দলে ছুটে আসে, হারাম শরীফে প্রবেশ করতে থাকে। কেউ ধীরে হেঁটে আসছে, কেউ দৌড়ে আসছে, কেউ চেয়ারে বসে আসছেন ধীর গতিতে। সেই মুহূর্তে আল্লাহর ঘরে আসার দৃশ্য যেন কিয়ামতের দিন গণসমাবেশের পূর্বাভাস। এই দৃশ্য দেখে মনে পড়ে যায়, আল্লাহ যখন ডাকেন তখন তার বান্দারা কোনো দ্বিধা না করে দুনিয়ার সমস্ত কাজ একপাশে রেখে তারা চলে আসে স্রষ্টার সামনে দাঁড়াতে। হারাম শরীফে নামাজ শুরু হলে একসাথে লাখো মানুষ সেজদায় পড়ে যায়। কেউ বাংলাদেশ থেকে, কেউ ইন্দোনেশিয়া, কেউ আফ্রিকা, কেউ ইউরোপ থেকে। তবু সবাই একই কিবলার দিকে মুখ করে, একই ইমামের পিছনে, একই নিয়তে নামাজ আদায় করছে। ভাষা আলাদা, চেহারা আলাদা, সংস্কৃতি ভিন্ন, তবু হৃদয় এক, উদ্দেশ্য এক, আল্লাহর সন্তুষ্টি। এই দৃশ্য দেখা মানে এক আজীবনের প্রাপ্তি। এই পরিবেশে দাঁড়িয়ে দোয়া করলে মনে হয় আল্লাহ খুব কাছেই, যেন তার করুণার ছায়া গায়ে লাগছে। এই অনুভূতি কেউ বোঝাতে পারে না, শুধু অনুভব করা যায়। যারা সেখানে গেছে তারা জানে। কাবার পাশে দাঁড়িয়ে সবসময় থেমে যায় আপনি থাকেন না, আপনি শুধু এক বান্দা হয়ে যান, আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকায় এক নগণ্য সৃষ্টি। আর যখন আজানের ধ্বনি আসে তখন মনে হয় আল্লাহ নিজে নিজে আপনাকে ডাকছেন, আসো আমার সামনে দাঁড়াও, আমাকে স্মরণ করো, আমি তোমার দোয়া শুনব। হে আল্লাহ, আমাদের সবাইকে এই পবিত্র স্থান জিয়ারতের তৌফিক দিন। আমাদেরকে সেই শান্তি, সেই সিজদা, সেই কান্না, সেই আত্মিক গভীরতা দান করুন। আমিন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।